কিয়া কইবেন আপনারা, কিয়া কইবেন আমি জানি তো আপনারা কিয়া কইবেন, পাগল কইবেন। পাগল ইয়ে আমার ভিডিওর নিচে যার ছবি কেন দেখছেন, এই ভিডিওতে যার ছবি কেন দেখছেন, ইতে আজকে পাগল চাইছে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ সুদর্শন পুরুষ হিসাবে অ্যাওয়ার্ড পুরস্কার পাইছি। আপনারা আর পাগল বলতেই তাই। আমি আজকে থেকে চিন্তা করছি পাবনার টিকিট কাটাইবো, পাবনা পাগলখানায় থাকবো, বাংলাদেশ আর কোনো জায়গায় বাইরে দিতাম না। বাইরে বাংলাদেশে সুদর্শন পুরুষরা যে নোবেল পায়, এই সুদর্শন পুরুষরা অ্যাওয়ার্ড পায়, তাইলে আর আমাদের থাকার কোনো জায়গা নেই ভাই। আমরা চিন্তা করছি কালকে থেকে ভাই আমরা ইয়াতে চলে যাব, পাবনাতে চলে যাব। ইতারা যদি অ্যাওয়ার্ড পায় সুদর্শন পুরুষ হিসাবে, তাইলে আর বাংলাদেশে ভাই কোনো মানুষ নেই ভাই। আমার জানা মতো আর কোনো মানুষ নেই। আপনাদেরকেও জানি না, আমি আপনাদের বেশি জানি না। আজ কালকে থেকে যারা যারা এই তার মতো সুদর্শন নাই, তারা সবাই পাবনাতে চলে যাবেন, আমি জানি এতটুকু। আমি কিন্তু পাবনা যাওয়ার জন্য রেডি। আমি এখন যে গেট আপ লইছি আপনারা দেখছেন, আমি কিন্তু পাবনায় যাবো। এই পাসপোর্ট ভিসা মিসা সব করে ফেলছি, কিন্তু পাবনা পাগলখানায় চলে যাবো। আর এখানে থাকবো না ভাই, আমি চিন্তা ভাবনা করছি। আপনারা আমার আর পাইবেন না, আর খুঁজেন না। তো আমার সাথে যদি আপনারাও যান, তাহলে কালকে সকালে প্রথম যে বাস আসবে সেই বাসে আমরা চলে যাবো। তাহলে ঠিক আছে, চিন্তা করে একবার দেখছেন এইতে এই বেড়াও নাকি বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ সুদর্শন পুরুষ, সেই জন্য তো অ্যাওয়ার্ড পাইছি, পুরস্কার পাইছি। চিন্তা করা যায় একবার, ভাবছেন? দেখতে লাগে কি নারীর মতন, দেখতে লাগে পুরুষের মতন দেখতে, আরেকটা কইলাম না। তো আপনি কমেন্টে বলে যান এটা কি জন্য সুদর্শন পুরস্কার পাইলে, আমি এইটাই বুঝতেছি না। আমি এই আজকে সন্ধ্যা থেকে ফেসবুকে স্টোর করতে পারতেছি না, শুধু এই ছবি শুধু সুদর্শন পুরুষ, সুদর্শন পুরুষ। এই জন্য আপনারা কমেন্টসে বলে যান, আজ কালকে থেকে আমাকে পাইবেন না, আমি কিন্তু পাবনায় চলে যাবো। আমি আর দেশে থাকবো না, কারণ সুদর্শন পুরুষ যদি সুদর্শন পুরুষ কইয়ের যদি এইতে ইয়া পায়, অ্যাওয়ার্ড পায়, তাহলে আমরা এখানে থাকার কোনো প্রয়োজন আছে? বলেন কোনো প্রয়োজন না আছে? সেই জন্য চিন্তা ভাবনা করছি কালকে থেকে পাবনায় চলে যাবো।